সেদিন খাসির মাংসের কিছু অবশিষ্ট অংশ রয়ে গেছিল। আমি বলেছিলাম যে ঘুগনি বানিয়ে দেব। হঠাৎ করে কালকে তার মনে পড়েছে যে তুমি তো ঘুগনি বলেছিলে বানাবে, বানালে না। ব্যাস আর কি, সাদা মটর কিছু ভিজিয়ে রেখেছিলাম আগের দিনই, তো সেটাকে নিয়েছি আর ওই খাসির মাংসের টুকরো আর চর্বি যা ছিল আর কি শেষমেশ সেইগুলোকে নিয়েছি। তো সবকিছুকে প্রেসার কুকারে বেকিং সোডা দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছি। বেকিং সোডা দিলে কিন্তু যে কোনো জিনিসের টেস্টটা এত বেড়ে যায় না, এই সব কাবলি চানা বলো, মটর বলো, বেকিং সোডা দিলে খুব সুন্দর টেস্ট হয়। এখানে কিছুটা পেঁয়াজকে পাতলা করে স্লাইস করে রেখেছি, আর সাথেই নিয়েছি কিছুটা আলু, যেগুলোকে দেখো ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে কিন্তু আমি 3টে মতো পেঁয়াজ নিয়েছি, আর সাথে নিয়েছি একটা টমেটো, সেটাকেও এরকম লম্বা লম্বা করে স্লাইস করে রেখে দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে রেখে দেবো। তোমরা যদি আলু ভালো না খাও, আলুটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা হবে না। কিন্তু একটু ঘুগনিতে আলু না হলেও ভালো লাগে না। এইদিকে রসুনগুলোকে আমি একটু ভালো করে থেতো করে রেখে দিচ্ছি, আর লঙ্কাটা কিন্তু যে যার পরিমাণ মতো নিও। এইদিকে আমাদের খাসির মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, মটরও সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে আলাদা রেখে দেব, আর সাথেই 2টো এলাচ আর অল্প একটু দারচিনির টুকরো ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে মোটামুটি বাদামি করেই ভাজতে হবে, আর মাংসের পিসগুলোকেও আমি এখানে টুকরো করে নিচ্ছি। মাংসগুলো কিন্তু ম্যাক্সিমাম চর্বির পিসই ছিল, তাই অসুবিধা হয়নি। আর যেগুলো মাংসের টুকরো ছিল ওইগুলোকেও নিয়েছি, আর হাড় গোড়গুলোকে একটু আলাদা করে নিয়েছি। চাইলে দিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি হাড়ের পিসগুলোকে মানে হাড়টাকে আলাদা করে রেখেছি। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে, তাই রসুনগুলোকে দিয়ে দিলাম আর লঙ্কা কুচিটাকে দিয়ে দিলাম। এবার রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব, তারপর দেবো আদা বাটা আর ওই টমেটোটাকে। টমেটো দেওয়ার সাথে অবশ্যই নুনটা তো দিতেই হবে। নুন দেওয়ার পর যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে, তখন বাকি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে ওই একই জিনিস, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে গেলে পরে এই মাটনগুলোর টুকরোগুলোকে দিয়ে দেবো, দিয়ে এই ঘুগনির জল দিয়েই ভালো করে ওটাকে কষিয়ে নেব। শীতের বিকেলে এই ঘুগনি যদি গরম গরম একটু পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে খাওয়া যায় না, আহা কি ভালোই না লাগে। আমি যদিও এটাকে লুচি দিয়ে সার্ভ করেছিলাম ডিনারে, কিন্তু তোমরা চাইলে বিকেলেও খেতে পারো। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, তখন এই ঘুগনিটা জল সমেত দিয়ে দিয়েছিলাম আর আলুটা দিয়ে দিয়েছিলাম। এইভাবে মিনিট 5 রান্না করার পর লাস্টে একটু গরম মশলা আর ধনেপাতা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে মাংসের ঘুগনি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সাবস্ক্রাইব করলে আমি নতুন আরো ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। গরম গরম ফুলকো লুচির সাথে আমার ডিনার তো জমজমাট। তোমরা কি খেলে আমাকে জানিও। কমলিকা হোম কিচেনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে।